যে আল্লাহ এত বড় একটা নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানে আপনি আমাকে পরিচালনা করেছেন। এখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই কিন্তু আল্লাহর কথা বলছেন, যারা কথায় কথা আল্লাহকে স্মরণ করে, যারা কথায় কথা আল্লাহর কথা স্মরণ করে দেয়, সেই লোকগুলোর প্রতিনিধি হিসেবে আমি এখানে দায়িত্ব পেয়েছি। তার মানে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, এই জন্য হয়তো আমি আপনাদের সেবা করার সুযোগ পাইছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই সেশনটা সবার থেকে দিনাজপুর জেলায় এবং দিনাজপুর নয় সারা বাংলাদেশে ফোকাস সহ যতগুলো কোচিং আছে সকল কোচিং যদি 1% ভালো সেবা দেয়, আল্লাহ তাআলা তার থেকে আমাকে বেশি 10% সেবা দেওয়ার তৌফিক দান করে। এই জন্য আল্লাহর কাছে আমি আবেদন করি সকলকে। আমাদের কোচিং নিয়ে অনেকে খারাপ মন্তব্য করে, জানি না কেন করে। আমার মনে হয় এই মন্তব্য করার কারণে কিয়ামতের মাঠে তারা ধরা খাবে। কারণ আমি এখানে এসেছি, আমি এখন পরিচালক হওয়ার 6 মাস হয়েছি। ঈদের ছুটিতে আমি বাসা গিয়েছিলাম, আমার বাবার কাছে 3000 টাকা নিয়েছি। আমি বলছিলাম বাবা আমার এবার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হলো, আমাকে বিসিএস ক্যাডারের জন্য নিবন্ধনের বই কিনতে হবে, বিসিএস ক্যাডার বই কিনবো, আমাকে টাকা লাগবে। বাবা আমাকে টাকা দিয়েছিল 5000। সেই টাকা নিয়ে আসার পরে কুচিকের পড়াশোনার কাজে আমার টাকা 5000 খরচ হয়ে গেছে, আমি টাকাটা বই নিতে পারি নাই। এবং একদিন পড়াশোনার কাছে গিয়েছিলাম, আমার পাঞ্জাবিটা ছিঁড়া ছিল। আমাকে এক ভাই বলছিল যে পরিচালক আপনার পাঞ্জাবি ছিঁড়া কেন? আমি বলছিলাম ভাই আমার তো ফোকাস কোনো বেতন দেয় না, এটা তো আমার বাবার টাকা, আর আমি তো কোনো টিউশনিও করাইতে পারি না। বাবা যে টাকা দেয় এই টাকা দিয়ে তো আমি চলতে পারি, আমার চলা কঠিন হয়ে যায়। তাই বলে আমার বাবা অভাব না, আমার বাবা টাকা আমার প্রচুর দেয়। এই যে আমার গায়ে পাঞ্জাবিটা দেখতেছেন না, এটা আমার বাবার টাকা। এই যে আমার পায়ে জুতা বলে দেখেন না, এটা আমার বাবার টাকা। ফোকাসের 1 টাকা দিয়ে আমি কোনো কাগজ কিনি নাই, ফোকাসের 1 টাকা আমি খাই না। কারণ এটা হচ্ছে আমাদের দায়িত্ব। অন্য কোচিং আপনাকে নিয়ে আসবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন আপনাকে বলবে যে এটা দেবো ওটা দেবো, এমন সার্ভিস অমুক সার্ভিস। তার একটাই উদ্দেশ্য, দেখবেন তার ব্যাগ খুঁজে দেখেন সে বিয়ে করছে, সে এসে বাড়িতে থাকে, ওই টাকা কামাই করে তার পরিবার সন্তান সন্ততি বাবা মাকে খাওয়ায়। কিন্তু আমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে এখানে পরিচালকের দায়িত্ব পালন করি। তার মানে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, এই সেবা করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমি শুকর আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের কোচিং সম্বন্ধে আমার এক ছোট বোন সেদিন অভিযোগ করেছিল, অভিযোগ বলছে আমাকে এই কথাটা বারবার ভাবায়। কে জানি বলছে যে ফোকাসে ভালো টিচারদের দ্বারা যদিও ক্লাস না হয়, ভালো স্টুডেন্টদেরকে মূল্যায়ন করা হয়, কিন্তু দুর্বল স্টুডেন্টদেরকে মূল্যায়ন করা হয় না। আসলে সে বলছে, সে না জানে বলছে, সে মিথ্যা বলেছে। এই মিথ্যা কথার কারণে হয়তো কি আমাদের মানে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। কারণ এখানে শুধু সবলদেরকে ভালোভাবে কাজ করা হয় না, এখানে দুর্বলদের জন্য আলাদা ব্যাচ করা হয়। আমি এখানে আসি বুঝতে পেরেছি দুর্বলদের জন্য আলাদা ব্যাচ করা হয়। আমি নিজেই জানি, বারবার অনুরোধ করে আমাদের কেন্দ্র পরশুদিন আমাদের মহাপরিচালক আমাদের পরিচালক মিটিংয়ে বলেছেন যে রিয়াজুল কবির ভাই আপনাকে এত বড় স্টুডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা স্টুডেন্ট যদি আপনাকে কিয়ামতের মাঠে বলে যে এই স্যারের জন্য আমি একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারি নাই, আপনি যতই আমল করেন না কেন, যতই কষ্ট করেন না কেন, এইটার জন্য কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আর আমি যখন নামাজ পড়তে যাই, যখন আল্লাহর কথা স্মরণ হয়, তখন আমার এই কথাটাই মনে হয় যে আমি এই ছাত্রদের কাছে কি জবাব দেবো যদি আমি একটা মিথ্যা বলার কারণে, একটা প্রতারণার কারণে তারা যদি পথভ্রষ্ট হয়। এই জন্য আমার কাছে তোমরা দোয়া করবে, আমি সর্বশেষ পর্যন্ত হইলো 6 মাস আমি যদি তোমাদের পেছনে সেবা করার সুযোগ পাই, এই মহৎ কাজটা যেন আল্লাহ আমার দ্বারাই করায়। আর আমি এই কাজ করতে গিয়ে আমার যদি জীবন চলে যায়, আমি যদি মরে যাই, আল্লাহ চল তাকুলুফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যুবরণ করো না। আমি মনে করি এটা আমার ইবাদত। নামাজ যেমন একটা ইবাদত। রমাদান মাসে তখন কোন ব্যক্তি রোজা রাখে, সারাদিন রোজা রাখে, না খেয়ে থাকে, সন্ধ্যার সময় ইফতার করে, এশার পর তারাবির নামাজ পড়ে, আর রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার ফজরের আগে কিন্তু সেহরি খায়। তার একটাই উদ্দেশ্য, সারাদিন রোজা থাকে, আবার এশার তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, একটাই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট। এটা যেমন একটা ইবাদত। এই 6 মাস আমি আপনাদের এই সেবা করে আল্লাহর কাছে আমি এই সন্তুষ্ট অর্জন করতে চাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে। সম্মানিত ভাইয়েরা, আমাদের যে লেকচার শিটের কথা ভাইয়েরা বলেছে 100% সত্য, 100% সত্য। লেকচার শিটের বাইরে আপনাকে কোনো বই পড়তে হবে না। আর আপনি যদি লেকচার শিটের বাইরে বই পড়তে চান, আমার ফোকাস কোচিংয়ে পড়ার দরকার নাই, কারণ আপনি আমার বিশ্বাস রাখেন। আমার ফোকাসের উপর যদি আপনার বিশ্বাস থাকে, আমি পরিচালক যা বলবো তাই করতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তুমি যদি ডাক্তার হইতে চাও কোরআনের দিকে চোখ রাখো, তুমি মাস্টার হতে চাও কোরআনের দিকে চোখ রাখো, তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও কোরআনের দিকে চোখ রাখো, তুমি পরিচালক হতে চাও কোরআনের দিকে চোখ রাখো। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাবী আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ তাআলা বলছে, হে নবী
আপনি দুনিয়ার মধ্যে হচ্ছেন সত্য সাক্ষ্যদাতা। বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমরা যে আল্লাহ রাসূলকে মানি তারা হচ্ছেন সত্য সাক্ষ্যদাতা। পৃথিবীর সমস্ত কুচিংগুলো যখন মিথ্যা কথা বলবে, সবাই যখন প্রতারণা করবে, সকল কুচিংগুলো যখন স্বার্থের সাথে প্রতারণা করবে, তখন ফোকাস তার সত্যের সাক্ষ্য নিয়ে মাথা নত করবে না। এটাই হচ্ছে ফোকাসের আদর্শ। বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে ছিলেন তারা অবশ্যই জানেন যে ফোকাসের আদর্শ তার মানুষের কাছে মাথা নত করে নাই। একটা উদাহরণ কালকে দেবো, খুবই কষ্ট লেগেছে, বলতেই হবে আমাকে। কারণ পরশুদিন একজন পরিচালক আমাকে ফোন দিয়ে বলতেছে, রিয়াজুল কবির ভাই, আমি আপনার কোচিং এ স্টুডেন্ট পাঠাবো, আমাকে পার্সেন্টেজ কত দিবেন? আমি বললাম, হোয়াট, কি বলতেছেন আপনি? এটা তো গুনাহ হবে, এটা তো পাপ হবে, কেন আমি আপনাকে টাকা দেবো? আপনি আসেন, একটা গরিব ছাত্রকে আমি সাহায্য দিচ্ছি, তাকে ফ্রি করে দিচ্ছি, তারপরে আমি বাসার ব্যবস্থা করে দেবো, তোকে আমি মেসের ব্যবস্থা করে দেবো। করি নাই তোমাদের কাছ থেকে? দুই একজন আসো তো এখানে, জানো কিনা তোমরা? ছেলেদের ব্যবস্থা করে দিয়েছি, আমি ফ্রি করে দিয়েছি দু কয়েকজনকে। কারণ আমি জানি যে এদের সেবার মাধ্যমে আল্লাহর কল্যাণ আছে, আর এদের মধ্যে আল্লাহর বরকত আছে। কোনোদিন ঘুষ দিয়ে কোচিং এর বরকত করা যায় না। বলে ঠিক কিনা? অন্য কোচিং গুলো বলছিল, অন্য কোচিং গুলো তাকে এফআইআর করছে যে আপনার কোচিং এ এখন পর্যন্ত আমার স্টুডেন্ট বেশি গেছে, অন্য কোচিং এ যায় নাই, কিন্তু আপনার কোচিং থেকে আমি 1 টাকাও পাই নাই, অন্য কোচিং থেকে এখন পর্যন্ত আমরা 50 থেকে 60। কেন আপনি ইনভেস্ট করবেন? আমাকে বলতেছে কেন ইনভেস্ট করবেন আপনি? এটা তো আপনার ব্যবসা। কোচিং নাকি ব্যবসা? অবাক করা কথা। তার মানে ব্যবসা তো হবেই। কারণ কোন ব্যক্তির জীবনের মিশন এবং ভীষণ যখন হয়ে যায়, নেশাতে হয়ে যায় পেশা, পেশাতে হয়ে যায় ব্যবসা, আর কোচিং গুলোর উদ্দেশ্য হয়েছে এখন ব্যবসা। আপনারা মিলাই দেখবেন, প্রত্যেকটা কোচিং ব্যবসার কথা বলে, তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। কারণ এই টাকা নিয়ে তার বউকে খাওয়ায়, এই টাকা নিয়ে তার সন্তানকে খাওয়ায়, এই টাকা নিয়ে তার পরিবার চালায়, এই টাকা নিয়ে সে এসি বাড়িতে থাকে। কিন্তু আমি তো আমার বাবার টাকা নিয়ে চলি, আমার তো আর ঘুষের দরকার নাই। বলে ঠিক কিনা? আমি তো এখানকার ছাত্র, আমি তো এখান থেকে অনার্স শেষ করার পর আমার মিশন এবং ভিশন হচ্ছে আমি একজন চাকরি বেদাত সাক্ষ্য রেখে আমি চাকরি নিয়ে জীবনটাকে পরিচালনা করবো। ফোকাসের পরিচালক 1 থেকে 2 বছরের বেশি থাকে না। এখানে ভাই ছিল, ওটাকে বলেন কয় বছর ছিল উনি? উনি সবার থেকে ভালো সার্ভিস দিয়েছে। ওনার সময় 400 বেশি স্টুডেন্ট ছিল, ওনাকে 1 বছরের বেশি রাখা হয়নি, 2 বছর মনে ছিল সর্বোচ্চ। আমাকে 6 মাস বা 1 বছর মধ্যে টানে দেওয়া হবে। কেন আমি এই মহৎ কাজ থেকে বেঁচে থাকবো? কেন আমি ঘুষ খাবো? কেন আমি মানুষকে টাকা দেবো? আমি এই সেবা করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা যেন আমাকে এই সেবার উসিলায় জান্নাত দান করে, সকলে আমিন। সম্মানিত ভাইরা, আমি কিছু কথা বলবো, অবশ্যই তোমাদেরকে মানতে হবে। 1 নম্বর কথা হলো, আমার কথা যখন হবে তখন হবে বুলেটের মতো কড়া, আর যখন আমি নরম হবো, মমের মতো নরম হবো। এটাই আপনাকে খেয়াল করতে হবে। ক্লাসের মধ্যে এমন হইতে হবে তোমাদেরকে 10টার সময় ক্লাস, 10টার মধ্যে আসতে হবে। 5 মিনিট দেরি করলে তোমাকে সবার সামনে জবাবদিহি করতে হবে কেন তুমি আসো নাই। এটাই আমার নিয়ম, তোমাকে মানতেই হবে। তুমি যদি কোনো পরীক্ষায় 1 থেকে 2 দিন না আসো, 3য় দিন তোমার বাসায় চলে যাবো, এটাই আমি নিয়ত করছি, এটাই আল্লাহর কাছে পরিকল্পনা করছি যে কোন স্টুডেন্ট যদি